বলছি আরে এই রূপো, আরে তোদের ফোটার জন্য কতক্ষণ ওয়েট করতে হবে? অর্চিটা হয়েছে আরে কখন স্নানে গেছে বেরোবার নাম নেই। আরে এই অর্চি, তাড়াতাড়ি বেরো না স্নান থেকে, বেদম খিদে পেয়ে গেছে। বড় বাবু তুই এখানটায় বস। হ্যাঁ ঠিক আছে। আই মেজো, মেজো। আগো আরে তোর ফোঁটা আছে তো, যাবি তো নাকি? হ্যাঁ, এদের ফোটা শেষ হোক। আর ছোট তুই? আমি তো রেডি হয়ে গেছি, এখানে শেষ হলেই তারপরে যাব। আরে মেজো, তোদের বাপের বাড়ি থেকে তো আমাদের বারবার করেই যেতে বলে, তা আমি যদি তোর সাথে যাই? তুমি আবার কোথায় যাচ্ছ জেঠিমণি? এই দিদি ভাই যাবে? চলো, ভারী মজা হবে, চলো চলো চলো। তুমি যাচ্ছ যাও না, সঙ্গে আবার জেঠিমণিকে টানছো কেন? তুমি আজকে কোথাও যাবে না। হ্যাঁ, মা চলে গেলে আজকের দিনটায়। সত্যি বাবু, তোমার মা কি কপাল করেই এসেছিলেন এ ধরালামে। বাবা প্লিজ, আর নয়, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। না, তোমার মা রাগ করে নিজের বলতে কোথাও যাওয়ার জায়গা নেই, সেই যেতে হচ্ছে আমাদেরই বাড়ির বউয়ের বাপের বাড়িতে। বাবু, এবার কিন্তু আমি সত্যি সত্যি বলে দিচ্ছি, আমার যেদিকে দু চোখ যায় আমি চলে যাব, কেউ তোমরা আমাকে আটকাতে পারবে না। এই দেখো, আরে কোথাকে যাচ্ছিস বড় মা? ঠিক আছে, মুরাকেও ও ঘরের মডেলটার সঙ্গে কোথাটাও বলবো খাই, ঠিক আছে? আর যা ভালো ভালো রান্নাগুলান হয়েছে সেগুলো ওকে দিব খাই। চল। আচ্ছা দাদা, আপনাকেও বলি হারিয়ে যাই, সকাল থেকে কি শুরু করলেন বলুন তো? হ্যাঁ, এমনিতেই বেচারির খুব মন খারাপ, এবার ফোঁটা দিতে যেতে পারছে না, তাই তার মধ্যে আপনি, এ কিন্তু ভারী অন্যায়। আচ্ছা জেঠিমণি, তোমার এতগুলো ছেলে থাকতে এরকম করে রাগ করা মানায়? আর যার তিনটে ছেলে, তার রাগ করে অন্য কোথাও যাওয়ার জায়গার অভাব নাকি? চলো আমার সঙ্গে, চলো আমার ঘরে, চলো চলো। ঠিক বলেছি, তোর ঘর নাও, আমার ঘর আছে, আমার ঘরে থাকবে। আমার তো নিজের ঘর নেই, আমি জেঠুমনিকে জেঠুমনির ঘরে ঢুকতে দেবো না, তুমি আর আমি থাকবো। এই হারামজাদা, যা, যে বস শিগগিরি, যা বস। আচ্ছা, খুব হয়েছে সবার, এবার যে যার কাজ ছাড়ো তাড়াতাড়ি, ওদের সব ফোঁটা দিতে যেতে হবে। আমারও বেরোবার তাড়া আছে, তাড়াতাড়ি কাজগুলো শেষ করো, বেরোতে হবে আমাকে। ইস, নীলুটাকে কি মিস করছি গো। লাস্ট অব্দি ভেবেছিলাম ও ঠিক চলে আসবে। সত্যি নীলুটা আজকে থাকলে খুব ভালো হতো। কবে আবার না, মানে আজকের দিনটা ভাই বোনেরা সকলে একসঙ্গে থাকলে ভালো লাগে। মানে আমি কিন্তু রেডি। দাদা ভাই চলে। হ্যাঁ, আমি তো কখন থেকেই বসবো বলে। নে নে, শুরু কর শুরু কর। আইচিনি, জোরে জোরে ভাইফোঁটার মন্ত্র বলতে হয়, জানিস তো? এই মা, তুই আমাদের ফোঁটা দিবি না? মম,
দেব তো? দেবে না কেন? বাহাও তো তোদের একটা বোন। হ্যাঁ, সরি, আমি কোনোদিনও নিজের বোন ছাড়া কারো কাছ থেকে ফোঁটা নিইনি, আর আমাকে যেন কেউ ফোঁটা না দেয়। আচ্ছা ঠিক আছে, দরকার নেই ওকে দেবার, তুই আমাকে দিবি তাহলেই ঠিক আছে। এই মেয়ে, বিড়বিড় করে কি বলছিস? যা বলবি জোরে জোরে বল। জোরে জোরে বললে ভাইয়ের আয়ু বাড়ে, জানিস না? এই দাঁড়াও দাঁড়াও, ক্যামেরা সেট করে নি, ছবি তুলবো। ওই উফ, তুই এবার এখন ছবি টবি তুলতে শুরু করবি নাকি? বারে, এমন একটা মোমেন্ট, এরকম পবিত্র দিন আর কটা আছে বলো দিদি ভাই? ছবি তুলে রাখতে হবে না? হুম। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, চোখ ধরে পড়লো কাটা। আচ্ছা কি আশ্চর্য রূপু, ভাই ফোটার মতো একটা শুভ দিনে তুই এরকম করে কান্নাকাটি করবি নাকি? সবকিছু একটা লক্ষণ অলক্ষণ আছে না? রূপো দিদি, কান্দাটা করিস লাই। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, চুম দুয়ারে পড়লো কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। কি হচ্ছে কি মা রূপু? আজকে তো শুধু ভাই বোনদের দিন, আজকে দিনে কেউ কাঁদে? কাঁদতে আছে? অত কান্নাকাটির বা কি হলো আমি তো বুঝতে পারছি না। রূপু, রূপু প্লিজ বোন আমার, এত কাঁদিস না প্লিজ, কাঁদিস না বোন প্লিজ। আমি বলছি, আমার বোন অনেক বড় হবে, অনেক বড় সিঙ্গার হবে, আমি ঠিক দেখতে পাবো। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু